I am AR. Welcome to the channel Math Solution. আজকে আমি তোমাদের সামনে ক্লাস 7 এর নতুন একটি ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। প্রতিদিনই আমরা ম্যাথ সলিউশন চ্যানেলের মাধ্যমে ম্যাথ বিষয়ক বিভিন্ন ক্লাস করে থাকি। আজকে আমরা করব ক্লাস 7 এর সমীকরণ গঠন ও সমাধান, কোষে দেখি 22.3 এর পরবর্তী অঙ্কগুলো। এই অধ্যায়ে পরবর্তী ক্লাসগুলো দেখতে হলে তোমরা অবশ্যই ডেসক্রিপশন বক্স ফলো করবে, সেখানে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে। এছাড়াও অন্যান্য ক্লাসের প্লেলিস্টের লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। সেই সব লিঙ্কের মাধ্যমে তোমরা অন্যান্য ক্লাসগুলো প্রয়োজন অনুযায়ী দেখতে পাবে। এছাড়াও আমাদের ম্যাথ সলিউশন চ্যানেলের ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ ও ইনস্টাগ্রামের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। সেই সব লিঙ্কের মাধ্যমে তোমরা আমাদের ম্যাথ সলিউশন চ্যানেলের সাথে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যুক্ত হতে পারবে। ক্লাসটি শুরু করার আগে তোমাদের অ্যাডভাইস দিচ্ছি যে তোমরা অবশ্যই ক্লাসটি সম্পূর্ণ দেখবে। তাহলে আমরা শুরু করছি ক্লাস 7 এর সমীকরণ গঠন ও সমাধান অর্থাৎ 22.3 এর অঙ্কগুলো। এর আগে আমরা 19 নম্বর অঙ্ক অবধি আমরা করেছিলাম। আজকে আমরা 20 নম্বর অঙ্কটির মাধ্যমে আজকের এই ক্লাসটি শুরু করছি। 20 নম্বর অঙ্কটা রয়েছে 0.18 into 5x minus 4 is equal to 0.5x plus 0.8। যে অঙ্কটা আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। ডিয়ার স্টুডেন্টস, ফুলি কনসেন্ট্রেট রাখবে ক্লাসের মধ্যে। তাহলে ব্র্যাকেটটা তার আগে যে গুণটা রয়েছে সেই গুণটা আমরা আগে অ্যাট ফার্স্ট করছি। ওকে, তাহলে 0.18 কে যদি আমরা 5 দিয়ে গুণ করি তো কত হচ্ছে 0.9, কারণ 5 90 আর 5 কত 90 আর দুটোর পর দশমিক মানে এটা, তাহলে লাস্টে আমরা জানি যে শূন্যের কোনো ভ্যালু থাকে না, কত হবে 0.9 ইনটু x। ওকে, মাইনাস 4 কত 72 আর দুটোর পর দশমিক, তাহলে 0.72 হলো সমান সমান 0.5x প্লাস 0.8। ওকে, এবার আমরা কি করব নেক্সটে, যে আমরা জানি যে লেফট হ্যান্ড সাইডে আমরা x যুক্ত রাখবো সংখ্যাগুলো, আর বাকি কনস্ট্যান্ট গুলো আমরা রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাব। তাহলে 0.9x থাকলো, এখান থেকে আসছে কত 0.5x। ক্লিয়ার? সমান সমান 0.8 আগে থেকে ছিল আমাদের, মাইনাস এটা কি হয়ে গেল প্লাস কত হয়ে যাবে, কারণ সাইড চেঞ্জ করছে। আমরা জানি সাইড যদি চেঞ্জ করে তাহলে প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে গেলে প্লাস হবে, গুণ থাকলে ভাগ হবে, ভাগ থাকলে গুণ হবে। এবার আমরা জাস্ট ক্যালকুলেশন করব কম বেশি। তো 0.9 কে যদি আমরা 0.5 দিয়ে যদি বিয়োগ করি তাহলে কত 0.4 ইনটু x ইজ ইকুয়াল টু, এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি কত হচ্ছে 1.52। দেখো 0.8 আর 0.72 তাহলে 2 হলো 8 15 5 থাকলো 1.52। তাহলে x সমান কত আসবে, x সমান 1.52 বাই 0.4। ওকে, এবার আমাদের দশমিক তুলতে হবে, তাহলে কত হচ্ছে 152 ইনটু 10 বাই 4 ইনটু 100। ওকে, এই যে দশমিকের পর দুটো সংখ্যা ছিল 100 নিলাম, আর এখানে পয়েন্ট ছিল বলে নিলাম 10 নিলাম, তাহলে 0 0 আউট হলো। এবার আমাদের ক্যালকুলেশন করতে হবে কত 4 দিয়ে, ঠিক আছে? তাহলে 4 3 12 3 মানে 32 হলো, 4 8 32। তাহলে x সমান আমরা কত পেলাম, x সমান 38 বাই 10। তাহলে অতএব x সমান 3.8। তাহলে অতএব নির্ণেয় সমাধান, অতএব নির্ণেয় সমাধান x সমান 3.8। এই হচ্ছে আমাদের 20 নম্বর অঙ্কটা। এবার আমরা 262 পাতা যে উদাহরণটা রয়েছে তিনটে, তার মধ্যে একটা খুব সহজ এই রকম অঙ্ক আমরা করেছি। 2 নম্বর আর 3 নম্বরটা আমরা এখন করব, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। কারণ 2 নম্বর অঙ্কটা আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে কি রয়েছে, 1/2 ইন্টু x প্লাস 1 প্লাস 1/3 ইন্টু x প্লাস 2 প্লাস 1/4 ইন্টু x প্লাস 3 ইজ ইকুয়াল টু 60। তাহলে আমরা এট ফার্স্ট কি করব, যে এই যে x প্লাস 1টা কি রয়েছে লবে রয়েছে, আর এখানে 1টাও লবে রয়েছে, তাহলে লব লব গুণ হবে,
তো লব আগে জাস্ট গুণ করছি, তাহলে x প্লাস 1/2 প্লাস x প্লাস 2/3 প্লাস x প্লাস 3/4 ইজ ইকুয়াল টু 16। ক্লিয়ার? এবার আমরা কি করব, লসাগু 2 3 4 এর লসাগু, তাহলে 2 আর 3 আর 4 এর লসাগু কত 12, 2 আর 3 আর যদি 4 এর লসাগু করি তো কত বের হবে অ্যানসারটা 12, তাহলে কত হচ্ছে 12, এটা আমরা রেখে দিলাম 16। ওকে, তো 12 কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কত পাচ্ছি 6, তাহলে আমাদেরকে 6 কে x প্লাস 1 দিয়ে গুণ করতে হবে প্লাস 12 কে 3 দিয়ে ভাগ করলে কত 4, তাহলে 4 দিয়ে আমরা x প্লাস 2 কে গুণ করব প্লাস 12 কে 4 দিয়ে ভাগ করলে কত 3, তাহলে এটাকে আমরা কত দিয়ে গুণ করব 3 দিয়ে। ক্লিয়ার? এইবার তাহলে ক্যালকুলেট যদি গুণফলটা নির্ণয় করি তাহলে কত পাচ্ছি 6x গুণ করলে কত হচ্ছে 6x প্লাস 6 আর 1 গুণ করলে কত 6 প্লাস 4 আর x যদি গুণ করি তাহলে 4x প্লাস 8 প্লাস 3x প্লাস 9 ইজ ইকুয়াল টু 16 ইনটু 12, 16 গুণিত 12। ওকে, এইবার তাহলে ক্যালকুলেশন করি কত হচ্ছে 6x প্লাস 4x প্লাস 3x সমতুল্যকে রাখলাম বাম দিকে, তাহলে 16 আর 12 যদি গুণ করি তাহলে কত পাচ্ছি 12 6 72 এর 2 হাতে থাকলো 7, 12 কে 12 আর 7 হচ্ছে 19 মানে 192 মাইনাস তাহলে কত হচ্ছে 6 মাইনাস 8 মাইনাস 9, বুঝা গেল? এই সাইডগুলো নিয়ে আসলাম, কত পাচ্ছি যে 6 আর 4 কত 10, 10 আর 3 কত 13, মানে 13x পাচ্ছি। আর এটাকে যদি আমরা মাইনাস গুলো যদি যোগ করি তাহলে কত পাচ্ছি যে 6 আর 8 কত 14, 14 আর 9 কত হচ্ছে 23, তাহলে 192 থেকে যদি আমরা 23 যদি বাদ দিই তাহলে কত পাবো 169, 169। তাহলে x সমান আমরা কত পাবো, x সমান 169/13, তাহলে 13 13 169 হয়, অতএব x সমান আমরা কত পেলাম 13। অতএব নির্ণেয় সমাধান, অতএব নির্ণেয় সমাধান x সমান 13। এই হচ্ছে উদাহরণ 262 পাতার 2 নম্বর অঙ্কটা। অঙ্কটা খুব ইম্পর্টেন্ট বলে আমরা করছি। এরপরে আমরা 3 নম্বর যেটা অঙ্কটা রয়েছে সেটা আরো মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা রাইমার্টিন দেখবে, বিভিন্ন স্কুলের কোশ্চেন পেপারে দেখবে যে এই অঙ্কটা প্রায় রয়েছে 3 নম্বরটা। এরপরে আমরা 3 নম্বর অঙ্কটা করছি। 3 নম্বর অঙ্কটা আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি কি রয়েছে, x/a প্লাস b ইজ ইকুয়াল টু x/b প্লাস a। তাহলে আমরা জানি কি যে লেফট হ্যান্ড সাইডে x যুক্ত রাশিগুলো থাকে আর রাইট হ্যান্ড সাইডে আদার কন্ডিশনগুলো থাকে। তাহলে আমরা সেটাই বলছি, লেফট হ্যান্ড সাইডে কি করব যে x যুক্ত পদটা আমরা নিয়ে আসব, x/a মাইনাস x/b ইজ ইকুয়াল টু a মাইনাস b। অর্থাৎ x/b টাকে আমরা এবারে নিয়ে আসলাম বলে প্লাস ছিল বলে মাইনাস হয়ে গেল, আর এই প্লাস b টা আমরা রাইট হ্যান্ড সাইডে নিয়ে গেলাম তাহলে প্লাস ছিল বলে মাইনাস হয়ে গেল। এবার আমরা কি করছি যে a আর b লসাগু করছি, তাহলে যেহেতু দুটো আলাদা সংখ্যা তাহলে আমরা কি করছি ab লসাগু হলো আর এটা হয়ে গেল a মাইনাস b। ক্লিয়ার? তাহলে ab কে a দিয়ে ভাগ করলে কত হয় b, আর b কে যদি x দিয়ে গুণ করি তাহলে কত হচ্ছে bx মাইনাস ab কে b দিয়ে যদি ভাগ করি তাহলে a হচ্ছে, আর a কে x দিয়ে গুণ করলে কত হচ্ছে ax। ক্লিয়ার? ডিয়ার স্টুডেন্টস, তোমাদের ক্লাস যদি কোনো অসুবিধা হয় বা কোনো কিছু জানা থাকলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখবে, সে অনুযায়ী আমরা পরবর্তীতে ক্লাসগুলো করব। তাহলে x যদি কমন নিয়ে নিই তাহলে থাকছে কত b মাইনাস a বাই ab। ক্লিয়ার? আর এইটাকে আমরা মাইনাস কমন নিয়ে নিলাম, b মাইনাস a নিলাম, যেহেতু মাইনাস কমন নিয়ে নিলাম এই সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে। তাহলে b টা কি ছিল মাইনাস ছিল বলে প্লাস হয়ে গেল, এটা কি ছিল প্লাস ছিল বলে মাইনাস হয়ে গেল। তাহলে x সমান কি হচ্ছে মাইনাস b মাইনাস a, এটা ছিল আগে থেকে, এইটা এরপরে ছিল ভাগ, বলে এবার আসলে কি হবে গুণ হবে, তাহলে ab হলো বাই এটা কি ছিল x ইনটু b মাইনাস a, b মাইনাস এটা কিছু x এর সাথে গুণ ছিল, বলে এটা হয়ে যাবে কি এবার আসলে কত ভাগ হয়ে গেল। বুঝা গেল? আমি একবার রিপিট করছি, মাইনাস b মাইনাস a বসলো, ab টা কি ছিল ভাগ ছিল, বলে এবার আসলে বলে গুণ হয়ে গেল,
আর এই বি মাইনাস এটা এক্স এর সাথে কি ছিল, গুণ ছিল, বলে এবার আসলে কি হয়ে গেল, ভাগ। তাহলে এই বি মাইনাস এ আর এই বি মাইনাস এ আউট হলো, মানে কাটলো, তাহলে থাকলো কি, অতএব এক্স সমান মাইনাস এ বি। অতএব নির্ণেয় সমাধান, অতএব নির্ণেয় সমাধান কমা এক্স সমান মাইনাস এ বি। এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, খুব ভালোভাবে অঙ্কটা পড়বে, খুব সহজভাবে আমরা বুঝিয়ে দিলাম, বারে বারে বাড়িতে প্র্যাকটিস করবে। এখান থেকে আমরা আজকের এই ক্লাসটি শেষ করছি। ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং নিজের বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে। এই অধ্যায়ের পূর্ববর্তী ক্লাস এবং আরও অন্যান্য ক্লাসগুলো দেখতে হলে তোমরা অবশ্যই ডেসক্রিপশন বক্স ফলো করবে, সেখানে বিভিন্ন ক্লাসের প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেসব লিঙ্কের মাধ্যমে তোমরা অন্যান্য ক্লাসগুলো প্রয়োজন অনুযায়ী অবশ্যই দেখবে। এছাড়াও আমাদের ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ ও ইনস্টাগ্রামের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেই সব লিঙ্কের মাধ্যমে তোমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের ম্যাথ সলিউশন চ্যানেলের সাথে যুক্ত হতে পারবে। সম্পূর্ণ ক্লাসটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের সুস্থতা কামনা করে আজকের এই ক্লাসটি শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।